রাত্রিবেলা আমি, আমার মা, বাবা এবং আমার দাদা, আমার মামা, আমরা সবাই মিলে এক জায়গায় শুয়ে ঘুমোচ্ছি। হঠাৎ রাত তখন 2টো বাজে। সেই সময় আমি হঠাৎ টয়লেটের জন্য বাইরে বেরোতে চেয়েছি। আর আমাদের বাড়ির রান্নাঘরের যে দরজাটা ছিল, সেই দরজাটা আবছা ভেজানো ছিল। আমরা রাত্রে শুতে যাওয়ার সময় দরজার ছিটকিনি দিতে ভুলে গিয়েছিলাম। তো রাতের বেলা যখন উঠেছি টয়লেট করব বলে, তখন হঠাৎ দরজাটা আমি খুলে দিয়েছি। আর আমাদের টয়লেট বাথরুমটা ছিল বাইরে। আমি যখন দরজাটা খুলেছি তখন গভীর রাত, জোনাকি পোকা বাইরে কিচকিচ করছে। আমি লাইট জ্বালিয়ে হঠাৎ দেখি আমাদের বাইরে জানালার পাশে একটা কাঠের বাক্স রাখা ছিল। সেই বাক্সটার কাছে হঠাৎ দেখি একটা বাচ্চা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ওকে, অত রাত্রে ওই বাচ্চাটাকে দেখে আমার তখন টয়লেট বন্ধ হয়ে গেছে। আমি আর টয়লেটের জন্য বাইরে বেরোতে পারিনি। আমি ওইখানেই দাঁড়িয়ে আছি এবং বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। এইভাবে খানিকক্ষণ দুজনকে দেখা দেখি করতে করতে হঠাৎ দেখি বাচ্চাটা একটা পা তুলে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভাবছি এত রাতে কে বাচ্চা? আমিও তখন অনেকটাই ছোট। তো আমি ভাবছি এত রাতে কে আসছে আমার সাথে খেলা করার জন্য। কিন্তু সে তো খেলার জন্য আসছে না, সে তো কোনো মানুষ কিনা সেটাও আমি তখন জানি না। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি, ও এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। যখন ও আমার কাছাকাছি এসে গেছে আমি তখন ভয় পেয়ে গেছি। আমি ভয় পেয়ে দরজাটা ওর মুখের উপর ধড়াম করে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে দৌড়িয়ে আমি বাবা মা সবার কাছে গিয়ে আমি মা বাবাকে জাগিয়ে তুলেছি যে তোমরা ওঠো। মা মা করে চিৎকার করেছি, বাবা বাবা করে চিৎকার করে ডেকে আমি তাদের জাগিয়ে তুলেছি এবং তাদের বলেছি যে দেখো, এত রাত্রে আমি টয়লেটের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু একটা বাচ্চা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে এবং আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এসেছে। কে সেই বাচ্চা? চলো শিগগিরই তোমরা দেখবে। আমার কথা শুনে বাবা মা প্রথমে বিশ্বাস করেনি, তবুও ছুটে উঠেছে এবং উঠে দৌড়িয়ে দরজাটা খুলেছে। খোলার পরে দেখছে কেউ নেই, পুরো জায়গাটা একদম ফাঁকা। আমি এই কথাটা বলছি, আমার যেন গায়ের লোম সব খাড়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু সেইখানে আমি কি করলাম, আমি তখন এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার বাবা মা সবাই বাইরে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সবাই চারদিক তাকিয়ে দেখছে যে কোথায় গেল সেই বাচ্চা। আমার মামাও ছিল বাড়িতে, দাদা ছিল, দাদাও ছিল ছোট। আমি আমার দাদা দুজনেই ছোট ছিলাম, কিন্তু আমার মামা তো ছোট ছিল না। মামাও আমাদের কথা শুনে বেরিয়ে এসেছে। সবাই বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক ছুটোছুটি করে দেখছে। ওদিকে দেখে চারদিক আমরা দেখে নিলাম, কিন্তু কোথাও বাচ্চাটাকে আর আমরা দেখতে পেলাম না। তো বাবা মা সবাই মনে করলো আমার মনের ভুল।
ভাবছে আমি কোনো স্বপ্ন দেখেছি, কোনো দুঃস্বপ্ন দেখেছি, সেই দুঃস্বপ্নটাকে আমি সত্যি করে বলছি। কিন্তু না, আজও আমি সেই কথা মনে করি এবং সেই কথা আজও আমি ভুলতে পারি না যে সেই বাচ্চাটা কে ছিল। সেই বাচ্চাটা আজও আমার মনের মধ্যে সেই প্রশ্ন জেগে ওঠে এবং আমি তখন ভাবি যে কে সেই বাচ্চা। আমার মনে হয় নিশ্চয়ই কোনো আত্মা ছিল যে কিনা ওইখানে এত রাত্রিবেলা, না হলে এত রাতে কোনো বাচ্চা এতটাই সাহসী হতে পারে যে বাচ্চা কিনা অত রাতে বাইরে এইভাবে দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই নয়। তাই ওই বাচ্চাটা নিশ্চয়ই কোনো আত্মা ছিল, যেটা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল এবং আমরা চারদিক খুঁজেও তার হদিশ আর করতে পারিনি। তো সেইটাই আজ আমি এত বড় হয়ে গিয়েছি, তবুও সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। সেই উলঙ্গ অবস্থায় বাচ্চাটি যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, সেই কথা আজও আমার চোখে ভাসে। ধন্যবাদ। আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।